সূক্ষ্ম ভাষায় নসিহত করিতেছিলেন। খলিফা বললেন, নম্রভাবে কথা বলুন, যেহেতু আপনার চেয়ে শ্রেষ্ঠ, আমার চেয়ে শ্রেষ্ঠ হযরত মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের কাছে নম্রভাবে দাওয়াত দেওয়ার জন্য উপদেশ দান করিয়েছিলেন। গতিকে আমার ফেরাউনক যে দাওয়াতটা দিবে আল্লাহ পাক নম্রভাবে কথা বলার জন্য আল্লাহ পাক তাগিদ করছে। কিন্তু নম্রভাবে কথা বলার পরেও ফেরাউন দাওয়াত নিলেন না, মারার জন্য ধাওয়া দিলেন। যাওয়ার মতন কোনো জায়গা ছিল না, পশ্চিম দিকে লোহিত সাগরের পাড়ে গেলেন। লোহিত সাগরের পাড়ে যাওয়ার পর ১৬ লক্ষ ফৌজ ঘেরাও করলেন। কওমের লোক বললেন, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, আপনারাও মারা গেলেন, আমাদেরকেও কি মারলেন? ওই সময় আমার মুসা আলাইহিস সালাম বললেন কি, আমার সাথে রবে আল্লাহ আছে। জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বললেন যে আপনার হাতের আশা দিয়ে পানিতে বাড়ি দাও। ওই সময় 12টি রাস্তা হয়ে গেল। কিন্তু আমরা অল্প কয়েকটা সংখ্যা লোকের জন্য কি 12টা রাস্তার প্রয়োজন আসলো? আমার সংখ্যা খুব ক্ষুদ্র, কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেল সেই রাস্তা দিয়ে অতিক্রম করলো মুসা এবং হারুন আলাইহিস সালাম কওমের লোক। ওই রাস্তা দিয়ে যাইতেছিল, এদিকে ফেরাউনের লস্কর আসি দেখতেছে মুসা আলাইহিস সালাম যাইতেছে কওমের লোক সহকারে। এমরা ওই রাস্তার মধ্যে ঢুকিয়ে পড়লো। মুসা আলাইহিস সালাম, কওমের লোক, হারুন আলাইহিস সালামের কোনো দুঃখ হয়েছে? মৃত্যুবরণ করছে। পানির তল দিয়ে আল্লাহ তাআলা ইমানদারকে ইজ্জতের সাথে পার করিয়ে দিল। আর ওই আল্লাহ সৃষ্টি করছে ফেরাউন এবং সামুদ জাতি। ফেরাউনের লস্করকে আল্লাহ সৃষ্টি করছে, ওই মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করছে। আল্লাহ তাআলা বললেন, আমি কোন শ্রেণী মানুষকে বেশি ইজ্জত করি? মুসা আলাইহিস সালাম, কওমের লোক, হারুন আলাইহিস সালাম ইজ্জতের সাথে আল্লাহ লোহিত সাগরের তল দিয়ে পার করে নিয়ে গেলেন। আর সকলকে বিজ্জতের সাথে আমার মুসা আলাইহিস সালামের টাকা পয়সা, ধন দৌলত, লয় লস্কর, হাতি ঘোড়া কিছু ছিল না, শুধু ছিল ঈমান। আর ফেরাউনের ছিল টাকা পয়সা, ধন দৌলত, লয় লস্কর, বাদশাহীগিরি, কিন্তু ছিল না ঈমান। একই রাস্তার মধ্যে বিতংভাবে ফেরাউনের লস্কর সহকার মৃত্যুবরণ করলো বিজ্জতের সাথে। আর ওই রাস্তার মধ্যে আল্লাহ তাআলা ইমানদার খুব ইজ্জতের সাথে সম্মানের মধ্যে পার করে নিলেন। এজন্য আল্লাহ তাআলা বিতংভাবে পৃথিবীর জমিনের মধ্যে এরকম ঘটনা করে সূরা তোহার মধ্যে দিয়ে দিছে যে আমি ইমানদারকে এতটুকু ইজ্জত করি আর এতটুকু ভালোবাসি, আর ইমানদারের জন্যই আমি সেটা জান্নাত নির্মাণ করছি। সেই জান্নাতের মধ্যে কি রকম খানা হবে, কি রকম থাকার পরিবেশ হবে, কি হবে, সবগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এবং আল্লাহ নবী হাদিস পাখির মধ্যে বলছেন জাহান্নামের মধ্যে কতটুকু আযাবের মাত্রা আছে, কতটুকু আছে, এগুলো হাদিস কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। গতিকে আমার জান্নাত যাইতে হলে আমাদের আমলের দরকার আছে। আমল ছাড়া হবে না। ইমান কোন জায়গায়, দোকানে খামারে পাওয়া যাবে না, বাড়িতে বসে পাওয়া যাবে না। হয়তো ইমানি মহলে দেয়া মেহনত করতে হবে, হকিকত কলেমার দাওয়াত দিতে হবে নরম ভাষায়, তবে তো আমার একটা সালাম কালাম হবে, ওই গ্রামের পরিবেশও আমার সৃষ্টি হবে, আমারও পরিবেশটা আমার সৃষ্টি হবে। এটা একটা সুন্নাত। তবলিগ মানে মানুষের সাথে মোসাফা করা, মানুষের সাথে উঠে বসে করা, এই জিনিসগুলো ধরে থাকা। তবলিগ করি আসিয়ে নামাজটা কেমন করে পট করে ছাড়ি দিবে। আর তবলিগের মধ্যে কয়েকটা আদর্শর কথা আছে, এই জন্য আমরা তবলিগের মধ্যে নিহিত রহি। কারণ আমার তবলিগের ভাষাগুলো বা আমার ইজতেমাই আমল, ইনফরাদি আমল, এগুলা আমলের মধ্যে আমার নিহিত রহিয়েছে। হয়তো আমার আমলের মধ্যে হয়তো জুড়ি দেওয়া যাবে। একটা মানুষ সিল্লি দিয়ে আসলে ঠক করি নামাজটাও ছাড়ি দিতে পারে না, আমলটাও ছাড়ি দিতে পারে না। এর মধ্যে যদি নেশাব আসে যায়, নেশাবের মধ্যে জিনিসগুলো আরো শক্ত হয়ে আসতে লেগছে। এইভাবে মানুষগুলো আগ বাড়াইয়া যায়, অন্য আর কিছু নয়। গতিকে আমরা সকল মানুষ মসজিদের হকের উপরে, আল্লাহর হুকুমের উপরে তামিল থাকি। দাওয়াতের কামটা, এটা আমার 5 কামটা হলো তবলিগের অপরিহার্য বস্তু। আমরা এই তবলিগের আমার মসজিদের 5 কামের মধ্যে এটা আবাদী মসজিদ, আমার মসজিদত বানার আমার মহল্লাবাসীর আমার হক। নিসাবটা আমার মধ্যে অপরিহার্য বস্তু করতে হবে। গতিকে আমার যদিও তালিম, আমার মসজিদের তালিমটা অনাবার্য হওয়া খাইবে, সকালবেলা 2.5 ঘন্টা হওয়া খাইবে, বা নিসাব হওয়া খাইবে, মোকামি বিরণী হওয়া খাইবে। এই তালিমটা হয়তো বাড়ির মধ্যে থাকবে,
আমার ছেলে মেয়েগুলোকে মুক্ত পড়া লাগবে, মুক্তবের মধ্যে সংযুক্ত থাকা লাগবে। তবলিগ করিস খালি ওইদিকে কান দিলে হবে না, এদিকে হয়তো বাচ্চাগুলো আমার শিক্ষা প্রদান করবে। এই তো হলো তবলিগ, এই তো হলো আমার ইসলামের বৈশিষ্ট্য, হয় কি না? একটা তবলিগ করলে সেখানে আমি সেব হয়তো অন্য মৌলানা সেব কথা দিবে যে আমার কিভাবে কিভাবে চলা হয়, আমার ইসলামের গৌরবর মধ্যে আমার কি কি নীত রয়েছে। আমরা যদি বাড়িতে বসে থাকি এই সমস্ত কথা বা করি পামো, হয়তো আমাকে দমন, আমার হয়তো নেশাবে দমন করবে, আমার ছেলেটাও আমাকে দমন করবে। যে নক্তে সিলে দিয়ে আসে ফট করি মসজিদ ছাড়া হকেল করি, হয় না কথাটা? তা গতিকে আমরা এই বস্তুর মধ্যে আমরা লিখ থাকি, নিশ্চয় আমার উপরে আল্লাহ তাআলা আহসানি করবে। গতিকে আমরা নেশাবের জন্য কালকে আমরা একটা তশকিল করছি, কয়েকজন মানুষ আছে, হয়তো কয়েকজন কম বেশি আছে। আল্লাহ তাআলা ওই মানুষকে বেশি পছন্দ করেন যে মানুষটা নিজেকে নিজের নফসের সাথে জিহাদ করার জন্য নিজেকে নিজে তশকিল করে, নিজে